নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনেক রাতে, মধ্যরাতে প্র্যাকটিক্যালি আপনাদের কাছে এলাম সকালে এই প্রতিবেদন পেশ করার জন্য। সজল ঘোষের পুজো, লেবুতলা পার্কের পুজো, অপারেশন সিঁদুর যেখানে থিম, সেটাকে বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনোজ ভার্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, রাজীব কুমার, সবাই মিলে যৌথ সমবেতভাবে চেষ্টা করছেন, কিন্তু সেটা প্রতিরোধ সজল গড়েছেন। এবং শুধু তাই নয়, আইনজীবীরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন কলকাতা পুলিশ নির্দেশ দিক, লিখিত নির্দেশ দিতে হবে যে পুজোর আলো বন্ধ করে দিচ্ছি, সাউন্ড বন্ধ করে দিচ্ছি। কলকাতা পুলিশ তখনো পর্যন্ত, যখনও পর্যন্ত এই প্রতিবেদন পেশ করছি, তখনো পর্যন্ত এটা লিখিতভাবে দিচ্ছে না। মৌখিকভাবে টেলিফোন করে বলেছে আলো বন্ধ রাখতে হবে, অর্থাৎ কিছুতেই অপারেশন সিঁদুর দেখানো যাবে না। কত বড় রাষ্ট্রবিরোধী একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে। পুলিশ লালবাজার কিভাবে অসভ্যতা করছে একটা পুজোকে বন্ধ করার জন্য। আমি বিকেলবেলা গতকাল আপনাদের কাছে প্রতিবেদন পেশ করে বলেছিলাম একটা হিন্দু বিরোধী সরকার চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে। সেটা আরো একবার প্রমাণ হচ্ছে। বারবার করে চেষ্টা করছেন পুজো বন্ধ করতে, কিন্তু সজল ঘোষ পরিষ্কার ভাবে অবস্থান নিয়েছেন। সেই অবস্থানে বলেছেন যে পুজো বন্ধ করার নির্দেশ দিলে, জোর করে আলো বন্ধ করলে, সাউন্ড বন্ধ করলে আমরা সমস্ত আলো নিভিয়ে দেবো এবং মা দুর্গার সামনে কালো কাপড় লাগিয়ে দেবো, দরকারে বিসর্জনের আগেই বিসর্জন করে দেবো। ফলত সমস্যা পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ ভার্মা, ইন্দিরা মুখোপাধ্যায়রা। কেন আলটিমেটলি যদি পুজো বন্ধ করতে হয়, পুরো দায়টা দিতে হবে আলটিমেটলি এই রাজ্যের সরকারকে, যে এরা পুজো বন্ধ করছে। ফলত সজল ঘোষের এই মাস্টার স্ট্রোকে আলটিমেটলি কাত হয়েছেন। এখনো পর্যন্ত জানি না ভোর রাতের দিকে শেষ পর্যন্ত পুজোতে আলো নিভিয়ে দেবেন কিনা, সাউন্ড বন্ধ করবেন কিনা। নানানভাবে চেষ্টা চলছে, কিন্তু সজল সর্বাত্মক প্রতিরোধে নেমেছেন। সমস্ত আইনজীবীদের খবর দিয়েছেন, তারা এসে উপস্থিত হয়েছেন। যেমন ফিরদৌস আমিন গতকাল সজল ঘোষের সঙ্গে ছিলেন এবং মঞ্চের সামনে বসছিলেন সারাক্ষণ, যে ওরা পুজো বন্ধ করার জন্য লিখিত নোটিশ দিক, আমরা দেখতে চাই কলকাতা পুলিশ। ফলত বিপদে পড়েছেন। কিন্তু কতটা নির্লজ্জ আইপিএস অফিসার গুলো, এই মনোজ ভার্মারা কতটা নির্লজ্জ। আমি বলছি এর পেছনে মস্তিষ্ক বন্দ্যোপাধ্যায়, মস্তিষ্ক হরিকৃষ্ণ দ্বিবেদী, মস্তিষ্ক রাজীব কুমার, সবাই মিলে আছেন। বারবারই একটা কথা আপনাদের কাছে বলছি যে এই অপারেশন সিঁদুরের প্রজেক্ট বন্ধ করার, থিম বন্ধ করার জন্য সাগরে কি অসভ্যতা এই সরকার করেছে দেখেছেন। এখানেও সজল ঘোষের সঙ্গে পেরে, কিন্তু চেষ্টার অন্তরেই। আমি অনেক রাতে সরাসরি ফিরদৌস আমিন তখনও মঞ্চে ছিলেন, আমি তার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করেছিলাম যে কিভাবে ওরা অসভ্যতা করছে 4 কিলোমিটার ঘুরিয়ে, কিছুতেই যাতে মানুষ না যায়। কিন্তু পরিস্থিতি যা, কলকাতার 90% দর্শক কিন্তু লেবুতলা পার্ক মুখী হয়ে গেছেন। ফলত অন্যান্যরা মাছি তাড়াচ্ছেন, অনেক পুজো কমিটি মাছি তাড়াচ্ছেন, মন্ত্রীর পুজোগুলো মাছি তাড়াচ্ছে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা, যে অপারেশন সিঁদুর এত মানুষ দেখে নিলে ভোট ব্যাংকে হাত পড়বে। কিছু করার নেই। যা করলেন মমতা, মনোজ ভার্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সবাই মিলে যা করলেন, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এবং 2026-এ মমতাকে এর রেজাল্টটা পেতে হবে। আমি আজকে সরাসরি আপনাদের বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে সরাসরি নিয়ে যাব লেবুতলা পার্কে, যেখানে ফিরদৌস শামীম বসে রয়েছেন, আইনজীবী হিসেবে অনেকে রয়েছেন, তার মধ্যে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন। বলছেন পুলিশ আসুক, নোটিশ দিক যে পুজো বন্ধ করো। নোটিশ দেবো না, ফোনে ফতোয়া দেবো, হবে না সেটা। ফলত যখনো পর্যন্ত এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, মমতা, রাজীব কুমার, মনোজ ভার্মা, ইন্দিরা মুখোপাধ্যায়রা কিন্তু সজলের সঙ্গে পেরে উঠছেন না। কি বললেন ফিরদৌস শামীম, ফোনে শুনুন। পুলিশ বারবার চেষ্টা করছে এই পুজো কমিটিকে ডিস্টার্ব করার, এবং এই পুজোর উদ্যোক্তা যেহেতু সজল ঘোষ, সেই জন্য পুলিশ প্রথমেই যেটা করেছে সেটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেটাকে বন্ধ করে দিয়েছে। 90 বছরের পুজো, এর আগে এই পুজোটি করতেন সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ। এখন বর্তমানে সজল ঘোষ সহ অন্যান্য পুজো উদ্যোক্তারা পুজো করেন। এই অবস্থায় দাঁড়িয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট সব থেকে চওড়া রাস্তা, সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়ে সূর্য সিং স্ট্রিট থেকে লোকজনদের সূর্য স্ট্রিট, তারপরে এমজি রোড, তারপরে সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট হয়ে আমার স্ট্রিট দিয়ে ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে লোকজনকে ঢোকাচ্ছে। অর্থাৎ 4 কিলোমিটার রাস্তা এক্সট্রা লোকজনকে পায়ে হেঁটে এসে এই পুজো মণ্ডপে আসতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যারা এই পুজো দেখতে আসছেন তাদের অনেক রাস্তা উঠতে হচ্ছে, এবং অনেক মানে যে বাইলেন গুলো ছিল সেই বাইলেন গুলো সব বন্ধ। বিবি গাঙ্গুলি স্ট্রিটের মতো এরকম একটা বড় রাস্তা বন্ধ। ফলে লোকাল পিপল, তাদের যেমন একদিকে অসুবিধা হচ্ছে, এই এলাকায় প্রায় কয়েক লক্ষ মানুষ বসবাস করে, তাদের যদি রাত্রে কারো শরীর খারাপ হয়
তারা কোন দিক দিয়ে তাদের পেশেন্ট বের করবেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট বন্ধ ব্লক করে রেখে দিয়েছেন। এই লোকজনেরা যারা আসছেন বিভিন্ন জেলা থেকে পুজো দেখতে, তারা এই 4 কিলোমিটার এক্সট্রা হেঁটে আসছেন, সেই রাস্তা অতটা চওড়া নয়। তাহলে যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে যায় তার জন্য কে দায়ী থাকবে? এই পুলিশ প্রশাসন। বিবি গাঙ্গুলি স্ট্রিট এতদিন পুজো হয়ে গেল, 90 বছরের পুজো, কোনোদিন তো বন্ধ থাকে না। তা বন্ধ থাকলেও খুব স্বল্প সময়ের জন্য, যে ভিড়টা কমানোর জন্য হতে পারে। সেটা হয়তো একটু কিছুটা ইয়ে রাখলেন, কিছু জন করে ছাড়লেন, এটা হতে পারে। কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট সম্পূর্ণ বন্ধ, এতটা চওড়া রাস্তা বন্ধ করে দিয়ে 6 ফুট 8 ফুটের রাস্তায় লোকজন ঢোকাচ্ছেন, 40 ফুটের রাস্তা বন্ধ করে দিয়ে যদি কোনো প্রকার ইনসিডেন্ট ঘটে যায় তার জন্য কে দায়ী থাকবে? এই পুলিশ প্রশাসন দায়ী থাকবে। এই মানুষগুলোকে এতটা রাস্তা পেরিয়ে আসতে হচ্ছে কেন? আসলে চাইছেন এই যাতে এখানে জনসমাগম না ঘটে, দ্বিতীয় হচ্ছে এই অঞ্চলের মানুষজন যাতে ডিস্টার্ব ফিল করেন। তাহলে কি হবে? এই অঞ্চলের মানুষ, যেহেতু এই অঞ্চলে সজল ঘোষের তার একটা ব্যক্তি পরিচিতি রয়েছে, তার মানে মানুষজন তাকে পছন্দ করে, যাতে এই অঞ্চলের মানুষজনের মনে ক্ষোভ তৈরি করা যায়, সেই জন্য ইচ্ছা করে পুলিশ প্রশাসন এটা করছে। কিন্তু এটা তৈরি করতে গিয়ে যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে যায়, এই অঞ্চলের মানুষ রাত্রিবেলায় অসুস্থ হলেন, অ্যাম্বুলেন্স নিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই। আমি নিজে এখানে সমস্ত রাস্তাগুলো হেঁটে হেঁটে দেখলাম যে কি অবস্থা তৈরি করেছে। আজকে যখন পুজো বন্ধ করার খবরটা পেলেন এবং আপনি স্পটে দৌড়ে গেলেন, আমাকে সজল বাবু ফোন করলেন, বললেন এই বিষয়, পুলিশ চেষ্টা করছে যে এই যে অডিও ভিজুয়াল, সেই অডিও ভিজুয়াল বন্ধ করা যায়। আমি দেখুন, এটা একটা শিল্পকর্ম, আমাকে পাঠিয়েছে। একটা শিল্পকর্ম, কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে। আপনি শিল্পকর্মে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। আপনি ধর্মচারণে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে। আপনি কারোর ধর্মচারণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না, কোনো শিল্পকর্মে আপনি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। এই ধরনের শিল্পকর্ম দেখতে জনসমাগম ঘটবে। যদি পুলিশ প্রশাসন চেষ্টা করেন, উল্টে যদি এমন পরিস্থিতি তৈরি করেন যে 6 ফুট 8 ফুটের রাস্তায় লোকজনকে ঢুকতে বাধ্য করছেন, যেখানে 40 ফুটের রাস্তা বন্ধ করে দিয়ে, তাহলে যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে, পুলিশ দায়ী থাকবে, পুলিশ কমিশনার দায়ী থাকবে, যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছে তারা দায়ী থাকবে। এই অঞ্চলের একজন মানুষও যদি অসুস্থ হয়ে যদি তার কোনো প্রকার আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে, তার সমস্ত দায় এই পুলিশ প্রশাসনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তো শেষ পর্যন্ত গভীর রাত পর্যন্ত পুলিশ এসে আমি থাকবো। আমি বলেছি যে যদি এভি বন্ধ করা হয়, যদি কোনো প্রকার এই পুজো উদ্যোক্তাদের কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়, আমি তাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। প্রয়োজনে সমস্ত রকম আইনি পদক্ষেপ করা হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।